বন্দে মাতরম গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেবার ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। জনগণ মনের মতো বন্দে মাতরম গানের সময়ও উঠে দাঁড়ানো, গানের অবমাননা করলে গ্রেফতারি সহ অন্য সবকটা আইনি লাগু হয়ে যাবে যদি কেন্দ্রের ভাবনা চিন্তা বাস্তবে রূপ পায়। এই পরিস্থিতিতে দেশের এক বিধায়ক স্কুলে বন্দে মাতরম গান গাবার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, জানিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। যিনি এই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি অসমের নওগাঁও জেলার ধিং বিধানসভার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম। ধিংয়ের বিধায়ক আমিনুল ইসলামের একটা মন্তব্যকে ঘিরে নতুন করে চর্চায় উঠে এলো বন্দে মাতরম, তার সাংবিধানিক মর্যাদা এবং বিদ্যালয়ে এই গান গাবার বিষয়টা। 25শে জানুয়ারি দেওয়া এক বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, বন্দে মাতরম মুসলিম বিদ্যালয়গুলোর জন্য উপযুক্ত নয়। তার যুক্তি, ইসলামী বিশ্বাস অনুযায়ী উপাসনা কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই নিবেদিত হওয়া উচিত। বিধায়কের দাবি, এই গানে দেবী দুর্গা সহ হিন্দু দেবদেবীদের উল্লেখ রয়েছে এবং সেই কারণেই বিদ্যালয়গুলোতে এই গান গাওয়াকে ঐচ্ছিক করা উচিত। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রথমেই আপনাদের বলবো, বোঝা দরকার আমিনুল ইসলাম ঠিক কী বলেছেন এবং কী প্রেক্ষাপটে এই মন্তব্য। বিধায়কের বক্তব্য অনুযায়ী তিনি কোনো ধর্ম বা সংস্কৃতির বিরোধিতা করছেন না, বরং তিনি বলছেন প্রতিটা ধর্মের নিজস্ব বিশ্বাস এবং অনুশাসন রয়েছে যা সম্মান করা প্রয়োজন। তার মতে, যেহেতু বন্দে মাতরম গানটিতে মাতৃরূপে দেবীর উপাসনার চিত্র পাওয়া যায়, তাই ইসলামী বিশ্বাসে শিক্ষিত ছাত্রছাত্রীদের জন্য এই গান বাধ্যতামূলক করা উচিত নয়। তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষা এবং মূল্যবোধ, না যে কোনো ধর্মীয় প্রতীকের জোরপূর্বক প্রয়োগ। এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দলগুলোর অভিযোগ, এই মন্তব্য জাতীয়তাবোধের পরিপন্থী এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রশ্নের মুখে ফেলে। তাদের দাবি, বন্দে মাতরম কোনো ধর্মীয় স্তোত্র নয়, বরং এটা একটা দেশাত্মবোধক গান যা ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের মতে, এই গানকে ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখলে ভারতের বহুত্ববাদী চরিত্রই ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে আমিনুল ইসলামের সমর্থকদের বক্তব্য, এই মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের দাবি, বিধায়ক কোথাও গানটি নিষিদ্ধ করার কথা বলেননি, তিনি শুধু এটুকুই বলেছেন মুসলিম বিদ্যালয়গুলোর ক্ষেত্রে এটা ঐচ্ছিক হওয়া উচিত। তাদের মতে, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে এবং সেই স্বাধীনতার মধ্যেই এই বক্তব্য রাখা হয়েছে। কি বলেছেন বিধায়ক আমিনুল ইসলাম, শুনব। অসম চৰকাৰৰ শিক্ষা বিভাগে কালি এটা অধিসূচনা জাৰি কৰা আমি দেখিছোঁ নগাঁও জিলাৰ জিলা শিক্ষা বিষয়াৰ পৰা, যে অহা 26 জানুৱাৰী, কাইলৈ 26 জানুৱাৰীত ৰাতিপুৱা ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় সংগীতৰ লগতে বন্দে মাতৰম গীতটো বাধ্যতামূলক হিচাপে সকলো শিক্ষানুষ্ঠানত গাব দিয়া হৈছে আৰু বন্দে মাতৰম গীতটো গাই পেলাই এইটো ভিডিঅ' কৰি তেওঁলোকৰ এপছত আপলোড কৰিবলৈ নিৰ্দেশ দিয়া হৈছে। কিন্তু এই বিষয়টোত আমাৰ অলপ ক'ব লগা আছে যে বন্দে মাতৰম গীতটো সকলোৱে বাকী য'ত হিন্দু শিক্ষাৰ্থীসকল আছে, যিবিলাক শিক্ষানুষ্ঠানত তেওঁলোকে গাওক, আপত্তি নাই। কিন্তু যিহেতু এই গীতটোত কিছু ইয়াত মানে হিন্দু দেৱ দেৱী যেনেকৈ দুৰ্গা আৰাধনা এনেধৰণৰ কথাবিলাকো আছে আৰু ইছলাম ধৰ্মৰ যিটো ধৰ্মগ্ৰন্থ কোৰাণ শ্বৰীফত আল্লাহ তালাই কৈছে যে একমাত্ৰ আল্লাহৰ বাহিৰে অন্য কোনো উপাস্যক উপাসনা কৰিব নোৱাৰি বা তেওঁলোকৰ বন্দনা কৰিব নোৱাৰি। আৰু আল্লাহ তালাই কোৰাণ শ্বৰীফত সমগ্ৰ মানৱ জাতিক যিটো মেছেজ দিছে যে গোটেই বিশ্বব্ৰহ্মাণ্ডৰ সৃষ্টিকৰ্তা, পালনকৰ্তা, নিয়ন্ত্ৰক একমাত্ৰ আল্লাহ তালা, মানুহৰ সৃষ্টিকৰ্তা, মৃত্যুদাতা আৰু সকলো জীৱ জন্তুৰ অন্নদাতা, সকলো একমাত্ৰ ক্ষমতাৰ অধিকাৰী আল্লাহ, আৰু আল্লাহৰ বাহিৰে অন্য কোনো উপাস্য দেৱ দেৱীৰ উপাসনা কৰাটো আটাইতকৈ ডাঙৰ গুণা। ইছলাম ধৰ্মত আটাইতকৈ ডাঙৰ কবিৰা গুণা বুলি কয়, আটাইতকৈ ডাঙৰ মহাপাপ আল্লাহৰ বাহিৰে অন্য কাৰোবাক শ্বৰীক কৰা বা আল্লাহৰ লগত শ্বৰীক কৰা। গতিকে এই ক্ষেত্ৰত ইছলাম ধৰ্মৰ লোকসকলক বাধ্যতামূলকভাৱে কোনো অন্য ধৰ্মৰ দেৱ দেৱীৰ আৰাধনা কৰা বা তেনেধৰণৰ কিবা মন্ত্ৰ বা তেনেধৰণৰ কিবা ক'বলৈ বাধ্য কৰাটো আমি ভাবোঁ গণতন্ত্ৰৰ পৰিপন্থী, ভাৰতৰ সংবিধানৰ পৰিপন্থী। গতিকে এই বিষয়টো বাধ্যতামূলক কৰাটো কোনোপধ্যেই ভাৰতৰ গণতান্ত্ৰিক, ভাৰতৰ সাংবিধানিক ৰীতি নীতি মতে এইটো বৈধ নহয়। আমাৰ কথা হ'ল যে এইটো অপশ্যনেল দিব লাগে, য'ত বন্দে মাতৰম য'ত হিন্দু বা অন্য ধৰ্মৰ শিক্ষাৰ্থীসকল আছে তেওঁলোকে গাব পাৰে, আৰু য'ত
সকলো মুছলমান শিক্ষাৰ্থী আছে তাত অপশ্যনেল যদি ক'ৰবাত কোনোবাই গাব পাৰে কিন্তু বাধ্যতামূলকভাৱে এই গীতটো গাই পেলাই আপলোড কৰিব দিয়াটো এইটো এক হিচাপে ইছলাম ধৰ্মৰ ওপৰত এটা হস্তক্ষেপ আৰু ধৰ্মীয় যিটো আকিদা বিশ্বাস বা ইছলাম ধৰ্মৰ মৌলিকতা বিনষ্ট কৰাৰ এটা ষড়যন্ত্ৰ। গতিকে এইটোৰ আমি প্ৰতিবাদ কৰিছোঁ আৰু পুনৰবাৰ এইটো যিটো চাৰ্কুলাৰ জাৰি কৰিছে যে বন্দে মাতৰম বাধ্যতামূলকভাৱে গাবই লাগিব সকলো শিক্ষানুষ্ঠানত আৰু এইটো এপছত আপলোড কৰিব লাগিব, এই নিৰ্দেশটো প্ৰত্যাহাৰ কৰিবলৈ আমি দাবী জনাইছোঁ। এই বিতর্কের কেন্দ্রে এসে দাঁড়াচ্ছে একটা মৌলিক প্রশ্ন, বন্দে মাতরম আসলে কি? এই গানটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তীকালে এটা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়। স্বাধীনতার আগে এবং পরে এই গান বহুবার জাতীয় চেতনার প্রকাশ হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এটাও সত্য, এই গানটার কিছু অংশে মাতৃভূমিকে দেবী রূপে কল্পনা করা হয়েছে, জানিয়ে অতীতেও বিতর্ক হয়েছে। এই বিতর্ক নতুন নয়, এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে বিদ্যালয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হওয়া উচিত কিনা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী বন্দে মাতরম একটা জাতীয় গান, কিন্তু সেটা গাওয়া কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। অর্থাৎ আইন অনুযায়ী এই গান গাওয়াটা বাধ্যতামূলক নয়, বরং বাধ্যতামূলক না করার বিকল্প থাকা উচিত। এই প্রেক্ষাপটেই আমিনুল ইসলামের মন্তব্যকে কেউ দেখছেন আইনসম্মত বক্তব্য হিসেবে, আবার কেউ দেখছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য হিসেবে। এই ঘটনায় ধর্মীয় সংগঠনগুলোর প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। কিছু সংগঠন বলছে এই ধরনের বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। তাদের আশঙ্কা নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ধর্মীয় মেরুকরণকে উস্কে দিতে পারে। অন্যদিকে কিছু সংখ্যালঘু সংগঠনের বক্তব্য তাদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা হোক এবং কোনো গান বা প্রতীক জোর করে চাপিয়ে না দেওয়া হোক। শিক্ষাবিদদের একাংশ বলছেন বিদ্যালয় হলো এমন একটা জায়গা যেখানে সহাবস্থান, সহনশীলতা এবং পারস্পরিক সম্মান শেখানো হয়। যদি কোনো বিষয় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি বা অস্বস্তি তৈরি করে তাহলে সেটা সংবেদনশীলতার সঙ্গে দেখা প্রয়োজন। একই সঙ্গে তারা এও বলছেন জাতীয় প্রতীক এবং ইতিহাস সম্পর্কে সঠিক প্রেক্ষাপট তুলে ধরা সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বিতর্কটা এখন এমন এক সময়ে সামনে এসেছে যখন স্কুলগুলোতে বন্দে মাতরমের ভূমিকা নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে। বিশেষ করে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা উচিত নাকি স্বেচ্ছাধীন রাখা উচিত তা নিয়ে সাম্প্রতিক সরকারি এবং আদালতের আলোচনার পরিপ্রেক্ষিতে এই বিতর্ক আরও জোরদার হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার। A political controversy has erupted in Assam after Dhing MLA Aminul Islam questioned the appropriateness of singing Vande Mataram in Muslim-run and Muslim-majority schools. The remarks were made on January 25 by Islam, who is a senior legislator of the All India United Democratic Front and representative of the Dhing Assembly constituency in Nagaon district. Islam argued that making Vande Mataram compulsory in such schools could conflict with core Islamic beliefs which strictly prohibit worship of anyone or anything other than Allah. According to the MLA, certain verses of Vande Mataram written by Bankim-Chandra Chattopadhyay and adopted as India's national song portray the motherland in a reverential manner that some Islamic scholars interpret as symbolic worship. He said that for practicing Muslims, this raises theological concerns and therefore schools with a predominantly Muslim student population should be given the discretion to decide whether the song is sung. Islam emphasized that his remarks were not intended to disrespect the nation or its symbols, but to highlight religious sensitivities. He maintained that patriotism should not be questioned on the basis of religious belief, arguing that love for the country can be expressed in multiple ways without compelling individuals to act against their faith. The statement has now reignited a long-standing national debate on the role of Vande Mataram in educational institutions. While the song holds deep emotional and historical significance for many Indians as a symbol of the freedom movement, it has also been the subject of legal and political scrutiny over whether its recitation should be mandatory or voluntary. In the past, courts have ruled that while Vande Mataram is a national song deserving respect, no individual can be forced to sing it. Recent government discussions and public debates have once again brought the issue into focus, particularly in the context of schools where questions of religious freedom
constitutional values, and national identity intersect. Islam's comments have drawn criticism from several quarters, with opponents accusing him of politicizing religion and undermining national unity. Supporters, however, argue that his remarks reflect a constitutional concern about freedom of religion and minority rights. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।